মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের উপযোগী করে ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আসেন, তাহলে আমাদের মূল কাজ ইবাদত। ইবাদত করতে হলে আগে মালিক চিনতে হয়। কার ইবাদত করতে হবে? মালিকের চিনা লাগবে। প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমি ইবাদত করব কার। তো বলেন তো দেখি, আপনারা ইবাদত করবেন কার? উত্তর সঠিক হয় নাই। উত্তর হবে আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে মুখস্থ করাই দিবেন, ঠোঁটস্থ করাই দিবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক খালি বলেন নাই না'বুদু ওয়া নাস্তাঈন, দুটার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ইয়্যাকা যুক্ত করছেন। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি। তাহলে ইবাদত করব কার? কথা কয় না, একমাত্র আল্লাহর ইবাদত করব কার? যদি বলেন আল্লাহ, আপনার ঈমান আসে না, আপনার মধ্যে ঈমান আসে না। কারণ কাফের মুশরিকরাও আল্লাহর ইবাদত করতে অস্বীকার করেন। আরবের মুশরিকরা একজন মুশরিকও বলে নাই আমরা আল্লাহর ইবাদত করব না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি এবং তারা ইবাদত করত, অনেক ইবাদত করত আরবের মুশরিকরা। প্রতি বছর আরবের মুশরিকরা হজ করত না? আবু জেহেল, আবু লাহাবরা প্রতি বছর হজ করত। এরা জীবনে এতবার হজ করছে যে হাজি এখন বর্তমান দুনিয়াতে, এতবার হজ করছে, এত বড় হাজি বর্তমান দুনিয়াতে নাই। প্রতি বছর হাজিরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক লানাতুল্লাহি আলাইহিম, এরা কিন্তু প্রতি বছরের বড় হাজি। এরা প্রতি বছর হজ করছে না? খালি হজ করে নাই, হাজিদের থাকার ব্যবস্থা করত, হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করত, হাজিদের খাওয়ানোর ব্যবস্থা করত, হাজিদের খেদমতে তারা নিজেদেরকে নিয়োজিত রাখত। তাইলে তারা ইবাদত করত, ইবাদত করতে তারা অস্বীকারও করেনি। তো তাহলে সমস্যাটা কোথায়? তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এটাতে তারা রাজি হয় নাই। আল্লাহর ইবাদত করবে কিন্তু একমাত্র আল্লাহর করবে না। কারণ কি? সূরা সাদের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের 361 মাবুদ, 360 জন মাইনাস করে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। তখন এরা কয়, আরে কি আজব কথা, কি মহাশ্চর্যজনক কথা কইল রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা চিন্তা করতেছি মাবুদ কেমনে আরো বাড়ানো যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে কইতেছে মাবুদ সব কমায় দাও, সব বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। আমরা চিন্তা করতেছি মাবুদ বাড়ানো দরকার, মাবুদ বাড়াইলে সুবিধা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাবুদ কমানোর জন্য। এটা তো একটা লাশাইউন উজাব। তারা বলে যে এটা মহা আশ্চর্যজনক কথা, খালি আশ্চর্যজনক কথা। তো মাবুদ বাড়াইলে লাভটা কি? তারা বলে আমাদের এখন মাবুদ হলো 361 জন, আল্লাহ রাব্বুল আলামিন একজন, বাইতুল্লাহর মধ্যে বানায় রাখছি আরো 360 জন। তাহলে মোট কয়জন হয়েছে? 361 জন। এক একজনকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব ভাগ করে দিছি। একজনে আমাদের ছেলে মেয়ে হয় না, এটা দেখাশোনা করবে। একজনে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, এটা দেখাশোনা করবে।
একজনের এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সময় কেমনে পাস করানো লাগবে এটা ডিউটি করবে। দেখবেন বাংলাদেশে এসএসসি পরীক্ষা আসলে খাজা বাবার কাছে যায় ছেলেরা, যাই কয় খাজা বাবা কাবলায় কাবা, ছেলেগুলা এসএসসি পরীক্ষা দিব, আপনি একটু এদেরকে কামিয়াবি করে দিও। তাহলে একজনের দায়িত্ব দেওয়া আছে, উনি হলো পরীক্ষায় পাস করানোর কাজ করবে। আরেকজনের কাজ অসুখ ভালো হয় না, অসুখ ভালো করবে। আমাদের দেশে পাগলা মসজিদ আছে, পাগলা মসজিদ নাম শুনছেন? কোন জায়গায়? জি, কিশোরগঞ্জ। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদে দেখছেন বস্তায় 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 টাকা, টাকা খালি কোটি কোটি টাকা। গোনা শুরু হইলে খালি খবর আসতে থাকে এত কোটি এত কোটি। তো রংপুরে মসজিদ নাই কি? আপনাদের এলাকায় মসজিদ নেই? অনেক মসজিদ আছে ইমাম সাহেবের বেতন দিতে পারে না, অনেক মসজিদ আছে কত সমস্যার মধ্যে আছে, কিন্তু এইসব মসজিদে টাকা দেয় না, টাকা সব নিয়ে গেছে পাগলার মসজিদে। কারণ কি? ওই পাগলারে ঠিক করে নিছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যে পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পাগলার নামে মান্নত করলে পাগলার অ্যাকশন শুরু হয়ে যায়, মানে অ্যাকশনও পাগলা অ্যাকশন। বলে যে খালি মান্নত করার দেরি, সাথে সাথে যে উদ্দেশ্যে মান্নত করছে সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই মসজিদে এক পাগলা নামাজ পড়তো, কে যেন দেখছিল এক সময়। এই কারণে ওই পাগলার নামে মসজিদ পাগলা মসজিদ। টাকাটা মূলত মসজিদে দেওয়া হয় না, টাকাটা পাগলার কারণে দেওয়া হয়। বুঝতে পারছেন? মানে পাগলার কাছে মান্নত করলে পাগলা নাকি এত ক্ষমতাশালী, যে উদ্দেশ্যে মান্নত করে সেই উদ্দেশ্য সফল। নাউজুবিল্লাহ। তাহলে লক্ষ লক্ষ মানুষ ওই পাগলারে মাহবুব বানাই নিছে, একটা দায়িত্ব ভাগ করে দিছে। এরকম আরবের মুশরিকেরা এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিছে। এখন এরা চিন্তা করতেছে সব দায়িত্ব যদি আল্লাহর উপরে চলে যায়, এই সব মাহবুদের দায়িত্ব সবগুলো যদি একমাত্র আল্লাহর উপরে চলে যায়, তাহলে আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। দুনিয়ার মানুষ আমি আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আমি আল্লাহকে সঠিকভাবে দুনিয়ার মানুষেরা চিনতে পারে নাই। তারা আমি আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে বসে রয়েছে। স্বাভাবিকভাবে ধরেন আমাদের উপদেষ্টা যারা আছে বর্তমানে, এখন প্রধান উপদেষ্টা বললেন কোন উপদেষ্টার দরকার নাই, সব দায়িত্ব আমি একা পালন করব। তারপরে বললেন যে ৬৪ জেলার কোন ডিসিএসপি দরকার নাই, সব ডিসিএসপির দায়িত্ব আমি একা পালন করব। তখন আমাদের মধ্যে একটা পেরেশানি চিন্তা ঢুকবে না যে এতজন থাকার পরেও আমরা নিরাপত্তার মধ্যে নাই, সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছি, ভয় পাইতেছি, শান্তিতে নাই, চোর ডাকাত চুরি ডাকাতি রাহাজানি কত কিছু চলতেছে। তা আমরা এখন সব দায়িত্ব যদি একজনে পালন করে তাহলে অবস্থা কি হবে? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, এরা কয় এটা তো আশ্চর্যজনক কথা, কারণ ইবাদত যদি একমাত্র আল্লাহর করি, একমাত্র মাবুদ যদি আল্লাহকে বানাই, তা আল্লাহ এত কাজ কেমনে সামাল দিবে? তারা মহাচিন্তায় পড়ে গেছে। আল্লাহর দায়িত্ব কমানোর জন্য আমরা এইসব মাবুদ বানাইছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর দায়িত্ব বাড়াই দিতেছে, সব দায়িত্ব ছিনিয়ে নিয়ে আমাদের মাবুদদের থেকে আল্লাহকে দিয়ে দিচ্ছে। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা এটার নাম তাওহীদ, একাধিক মাবুদের ইবাদত করা এটার নাম শিরক, এটার নাম শিরক। তাহলে প্রথম কথা ইবাদত হবে কার? অনেকের এখনো ঠিক হয় নাই, কারণ তাওহীদের চর্চা নাই। বলেন ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে প্রথম খুঁজে পাইলাম ইবাদত করতে হলে ইবাদত করা লাগবে কার? একমাত্র আল্লাহ। এবার আসেন ইবাদত করতে হলে
খালি ইবাদত করলেই কি সেটা ইবাদত হবে? আমি ইবাদত মনে চাইছে, যা মনে চাইছে তাই করলাম, এটা ইবাদত হবে? ইবাদত হওয়ার জন্য ইবাদতের তিনটা রকম লাগবে।